এক উস্তাদ ছাত্রদেরকে পড়াইতেছে, বিসমিল্লাহ তাসির জানো? বিসমিল্লাহর অবস্থা কি জানো? বিসমিল্লাহ পড়িয়া নদী পার হয়ে যাওয়া যায়। তা ছাত্রের বাড়ি ছিল নদীর উপরে। তা ছাত্র চিন্তা করছে প্রতিদিন খেয়ায় নদী পার হয়ে এত ঝামেলা, ভালো ঔষধ পেয়েছে। ছাত্র এবার গিয়া নদী পার বিসমিল্লাহ রহমান রহিম বলিয়া নদীর মধ্যে হাঁটা ধরছে। প্রতিদিন এখন বিসমিল্লাহ রহমান পড়িয়া নদী পার হয়, খুব ভালো। একদিন উস্তাদকে দাওয়াত দিস, উস্তাদ যে আমার বাড়ি দাওয়াত। তা ছাত্র তো পাক শাক নিয়ে ব্যস্ত, সব কিছু নিয়ে ব্যস্ত। উস্তাদ আসে না, ঘটনা কি? উস্তাদ আসে না কেন, ঘটনা কি? আর উস্তাদের মেজাজ খারাপ হয়ে গেছে, তুই আমাকে দাওয়াত দিস, তা তুই পাড়াপাড়ে ব্যবস্থা রাখবি না? হুজুরের মেজাজ খারাপ। আর ছাত্র চিন্তা করে হুজুর আসে না কেন। এখন নদীর পরে এসে দেখো হুজুর ওই পাশে দাঁড়ায় আছে, হুজুর দাঁড়ায় আছে। ছাত্রকে দেখে তুই দাওয়াত দিস, পাড়াপাড়ে ব্যবস্থা রাখবি না? এখন ছাত্র বিসমিল্লাহ রহমান বলিয়া তো হুজুরের কাছে হাজির হয়ে গেছে। হুজুর আপনি যেদিনকে বলছেন বিসমিল্লাহ পড়িয়া নদী পার হওয়া যায়, তারপরে তোকে খেয়ে চলি, আমি তো এই কাজই করি। আপনি আসেন, আমার সাথে আসেন। এখন উস্তাদকে হাত ধরিয়া বিসমিল্লাহ রহমান পড়িয়া ছাত্র নামা ধরছে। আর ওস্তাদ বলতেছে বিসমিল্লাহ রহমান, বিসমিল্লাহ রহমান, বিসমিল্লাহ রহমান, বিসমিল্লাহ রহমান, বিসমিল্লাহ বিসমিল্লাহ পরে আর কাপুর কাছে গেছে। তখন ছাত্র বলছে হুজুর ওই কাপুর কাছে না বিসমিল্লাহ নদী পার হওয়া যায় না। কাপুর কাছা নিয়ে বিসমিল্লাহ নদী পার হওয়া যায় না, সন্দেহযুক্ত বিসমিল্লাহ, ইলমুল ইয়াকিনের বিসমিল্লাহ নদী পার হওয়া যায় না, হকুল ইয়াকিনের বিসমিল্লাহ লাগে। তবে আর একটা কথা মনে রাখতে হবে, এই হকুল ইয়াকিন এটা অর্জিত না, এটা অর্পিত। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, এটা আল্লাহ পাক যাকে দেন সেই পায়, এটা ইচ্ছা করে অর্জন করতে পারে না। খুব ভালো মতো মনে রাখবেন, এই দরজা ইচ্ছা করিয়া সাধনা করি অর্জন করা, এ দরজা কার কাছে? এটা আল্লাহ যাকে দেন, ব্যাস। এইটা কেউ ইচ্ছা করে অর্জন করতে পারবে, তার মানে এই নয় যে হুজুর আপনাকে মধ্যে হয় না, কোনো মধ্যে হয় না কেন। এটা ডাইরেক্ট আল্লাহ প্রদত্ত। সবাই নবী রসুল হতে পারে না। নবী রসুল এটা কার্ড দেয়া, এটা ইচ্ছা করলে কোন মুহাদ্দিস, কোন মুফতি গোটা কিতাব, গোটা কোরআন, গোটা দুনিয়ার ইলম অর্জন করলেও কেউ নবী রসুল হতে এটা পারবেই না। এটা এমন কোন জিনিস না যে আপনি অর্জন করতে পারবেন। জীবনবার, হাজারবার, কোটিবার চেষ্টা করবেন, এটা অর্জন করা যায় না। বিয়াকুবের যদি চরম সীমা থাকে একটা উঠায় দেবো। ফালতু কথাকার। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। সবাই দুরূদ শরীফ করি। হাবিবনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। আল্লাহ পাকের শুকর। ভাই বাহিরের মাইক কমায় দেন, প্রথম তো ভালোই ছিল, আবার কোন জায়গায় নাড়া দিছেন? সামনের মাইকগুলি কমায় দেন, হালকা কমায় দেন। আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায়, যখন তামাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, যেরকম ফিলিস্তিন থেকে মুসলমানদেরকে উৎখাত করার ষড়যন্ত্র চলছে কি চলে নাই? চলছে।
তাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। আজকে সিলেবাসের মধ্যে সংস্কৃতের মাধ্যমে স্পেনে যেরকম 950 বছর মুসলমান ছিল, শাসক ছিল, কিন্তু সেখানে খ্রিস্টান রাষ্ট্র হওয়ার পরে একটা মসজিদও বাকি ছিল না। 80-র দশকে সৌদি সরকারের অর্থায়নে মসজিদ করা হয়, কিন্তু সেখানে মুসলমানদের খেলাফত ছিল কত বছর? 950 বছর। যখন খ্রিস্টানরা হাফ প্যান্ট পরে জঙ্গলের মধ্যে সাপ কুচিয়া ব্যাং খাইত, সেই সময় গোটা দুনিয়ার মধ্যে গিয়ারের আলো ছড়িয়ে দিয়েছে কারা? মুসলমানরা। কিন্তু সেখানে খ্রিস্টানরা দখল করার পরে আর মুসলমান ছিল না, সব ধ্বংস হয়ে গেছে। বুখারা, তাসকান, সামারকান, উজবেকিস্তান, কাজাকিস্তান, যেই বুখারার মধ্যে ইমাম বুখারীর জন্ম, ইমাম বুখারীর জন্ম, হাজারো মুসলিম মনীষীদের জন্ম, সেই বুখারার মধ্যে 72 বছর পর্যন্ত কোরআন কিনতে পাওয়া যায় নাই, পড়তে পারে নাই। যে তুরস্কের মধ্যে 750 বছর পর্যন্ত মুসলমানের শাসন ছিল, কামাল পাশা ক্ষমতা আসার পরে আরবি পড়া বন্ধ, আজান বন্ধ, দাড়ি রাখা নিষিদ্ধ, বোরখা পরা অবৈধ, একমুখী শিক্ষানীতির ভিত্তিতে গোটা ইসলামকে ধ্বংস করে ফেলছে। কথাটা বুঝতে পারিনি। তাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যেই মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না, বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে, কে কার আগে জাহান্নামে যাবে। জোরে বলি নাউযুবিল্লাহ। যেই জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না, মুসলমান ইসলামকে পছন্দ করে না, বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে। যেই জমানায় শিরক বেদাতকে ইবাদত মনে করে, কবর পূজা, ব্যক্তি পূজা করে, শিরক বেদাত দাবি করে আমি সবচেয়ে বড় মারফতপন্থী, মারফত আসলে মারেফাত, আমি তাসাউফপন্থী, আসলে তাসাউফপন্থী না, মারেফাতপন্থী, ওনা বলে জাহান্নামপন্থী। যেই জমানায় শিরক বেদাতকে ইবাদত মনে করে, আবার যা শিরক বেদাত না তাকে শিরক বেদাত মনে করে। কেউ শিরক বেদাতকে, কথা বলেন না কোনো ভাই, কেউ শিরক বেদাতকে, আবার কেউ যা শিরক বেদাত না তাকে শিরক বেদাত মনে করে। যেরকম লামুজহাবিরা, তথাকথিত আহলে হাদিসরা ইমাম মানা, মাজহাব মানাকে কি বলে? শিরক, এটা বেদাত। অথচ এটিকে শিরক বা বেদাত, এটা জরুরি কাজকে তারা শিরক বেদাত মনে করে। যেই জমানায় আংশিক দিন পালন করেও পরিপূর্ণ দিন পালন করার ঢিকুর তুলে, পালন করে আংশিক, দাবি করে আমার চেয়ে বড় দিনদার আর কেউ নেই। কি কথা ঠিক না? সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার বসার বলা শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমি সবসময় জিকিরের মজলিসকে ধোলাই কারখানা বলি। দুনিয়ার ধোলাই কারখানা, জামা কাপড় পরিষ্কার করা হয়, সাফ করা হয়। যেরকম আপনার জামা কাপড় অনেক ময়লা, লন্ড্রিতে দিবেন, সে এমনভাবে ফেরত দিবে মনে হয় যেন ময়লাই লাগে নাই। দুনিয়ার জামা কাপড়গুলি লন্ড্রিতে পরিষ্কার করে, ময়লা সাফ করে, আর আখিরাতের ধোলাই কারখানায় গুনাহ সাফ করে, গুনাহ পরিষ্কার করে। এইটা হলো আখিরাতের ধোলাই কারখানা। এখানে শরীর পরিষ্কার হবে না, এখানে জামা কাপড় পরিষ্কার হবে না, বরং কলবের মধ্যে যে ময়লা, যে আবর্জনা, যে কালি, যে গুনাহ জমা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করলে সেই গুনাহকে এখানে সাফ করা হবে। আপনারা জানেন বুখারীর মধ্যে দীর্ঘ এক রওয়ায়াত আসছে, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم, পড়বেন না সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্না লিল্লাহি মালাইকা ইয়াতুফুনা ফিত তুরুক ইয়ালতাবিসুনা আহলা যিকর فإذا وجدوا قوما يسألون الله تعالى تنادوا هلموا إلى حاجتكم
ফায়াহুব্বুনাহুম বিআজনিস সামাইদ দুনিয়া ফায়াসআলুহুম রাব্বুহুম আজ্জা ওয়া জাল্লা ওয়া হুয়া আ'লামু মিনহুম মা ইয়াকুলু ইবাদি তাকুলু ইউসাব্বিহুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা ওয়া ইয়াহমাদুনাকা ওয়া ইয়ামাজ্জিদুনাকা। এরকম বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পর আল্লাহ পাক সিদ্ধান্ত দেন, উশহিদুকুম আন্নী ক্বাদ গাফারতু লাহুম, ফেরেশতারা সাক্ষী থাক গোটা মাজলিসের বান্দাদের গুনাহ খাতা আমি সব মাফ করে দিচ্ছি। ইয়াকুলুল মালাকু মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জাআ লিহাজাতান ইয়াকুলুল্লাহু আজ্জা ওয়া জাল্লা হুমুল জুলাসাউ লা ইয়াশকা জালিসুহুম রাহুল বুখারী। এই মাজলিস শুধু গুনাহ সাফি করে না, বরং গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দেয়। মা মিন কওমিন ইসতামাউ ইয়াসকুল্লাহ তাআলা লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু ইল্লা নাদাহুম মুনাদি মিনাস সামাই আন কুমু মাগফুরাল লাকুম ক্বাদ বুদ্দিলাস সাইয়্যাতুকুম হাসানাত। যখন কোনো সম্প্রদায় মাওলা পাকের রাজি খুশি উদ্দেশ্যে জিকিরের মাজলিসে বসিয়া যায়, জিকির শেষে যখন জাকির মাজলিস ছাড়তে থাকে, একদল আহ্বানকারী ফেরেশতারা আসমান থেকে ডাক দিয়ে বলে, জাকিরিন সুসংবাদ শোনো, আল্লাহ পাক তোমাদের গুনাহ খাতা সব মাফ করে দিয়েছে। মাফ করছে তাই নয়, তোমাদের সমস্ত গুনাহকে আল্লাহ পাক নেকের দ্বারা পরিবর্তন করে দিয়েছে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহ আমাদের সবার গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দেন। আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করছি এর উপরে দীর্ঘ আলোচনা করার সময়ও নেই, এলেমও নেই, দুইটারই অভাব। সংক্ষিপ্ত সময় আলোচনা করব, খুব খেয়ালের সাথে কথাগুলি শোনা চাই। সামি'না ওয়া আতা'না, শুনবো মানবো, ঠিক আছে না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারেরা। আল্লাহ পাক সম্বোধন করছেন কাদেরকে? ঈমানদারদেরকে। বলেন কাদেরকে ভাই? ওস্তাদ সম্বোধন করছেন হে আমার ছাত্ররা। তার মানে সম্বোধনের মধ্যে শুধু ছাত্রই অন্তর্ভুক্ত, যারা ছাত্র না। কথা বলেন না, ঘটনা কি? কথা বুঝেন না আমার? তা জবাব দেন না কেন? যারা ছাত্র তারাই অন্তর্ভুক্ত, যারা ছাত্র না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। অন্তর্ভুক্ত কারা? কাফের, মুশরিক, মুনাফিক সব বাদ নাই, বের হয়ে গেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ পাক মুহাব্বত করিয়া ডাক দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। যেরকম বাবা ডাক দেয় হে আমার ছেলে, মা ডাক দেয় হে আমার মেয়ে, ওস্তাদ ডাক দেয় আমার ছাত্র, আল্লাহ পাক মুহাব্বত করে ডাক দেয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার পাগলেরা। শামসুল হক ফরিদ রাহমাতুল্লাহ আলাইহি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর তরজমা করতেন হে আমার পাগলেরা। মোমেন তো কার পাগল? হ্যাঁ, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা মোমেন তারা আল্লাহকে সবচেয়ে বেশি মুহাব্বত করে, সবচেয়ে বেশি। আশাদ্দু, সবচেয়ে বেশি মোহাব্বত কারা করে? কারা করে? কাকে করে? আল্লাহকে সবচেয়ে বেশি মোহাব্বত করে মোমেনরা। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছে আমি মোমেনদের বন্ধু। আল্লাহ নিজে আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা, আল্লাহ বন্ধু তাদের, আল্লাযীনা আমানু যারা কি আনছে? ঈমান আনছে। আল্লাহ ডাইরেক্ট ঘোষণা দিয়েছে আমি মুমিনদের বন্ধু। আর কিছু লাগে মুমিনদের জন্য? আল্লাহ ডাইরেক্ট ঘোষণা দিয়েছে আমি মুমিনদের বন্ধু। আর মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য মাওলা হয়ে যায় তার জন্য আর কিছু লাগে না, তার জন্য সব কিছু, তার জন্য সব। ঈমান কি জিনিস? ঈমান মানে বিশ্বাস। বিশ্বাস কি জিনিস? বিশ্বাস কাকে বলা হয় খুব ভালো মতো বুঝবেন। আমার মাথার উপরে কি আছে ভাই? কেউ জবাব দেন নাকি? সন্দেহ টন্দেহ আছে নাকি মাথার উপরে? তো একসাথে বললেন না কেন? ঘটনা কি? আপনাদের অনেকের বয়ানের দিকে খেয়াল নাই, আমি বুঝতে পারছি। যদিও মাজলিসে আসেন কিন্তু জেহেন আমার দিকে নেই। জেহেন কি আমার দিকে রাখেন আগে, তারপর বয়ান শোনেন। বলো তো আমার মাথার উপরে কি? বিশ্বাস করছেন? দেখা না না দেখা, এর নাম ইমান না, দেখা বলাইছে। যদিও বিশ্বাস করছেন কিন্তু দেখার পরে
এই বিশ্বাসের নাম ঈমান না। কোন বিশ্বাসের নাম ঈমান? পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমে, বলেন পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমে যা দেখা যায় না, শোনা যায় না, ঘ্রাণ নেওয়া যায় না, স্বাদ গ্রহণ করা যায় না, স্পর্শ করা যায় না, এর নাম গায়েব। এর নাম গায়েব। আর এই গায়েবের উপর বিশ্বাস করার নাম ঈমান। দেখেন, খুব ভালো মতো বুঝবেন, দেখা মাত্র একটা ইন্দ্রিয়, দেখা মানে একটা ইন্দ্রিয়, কিন্তু পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমে যা দেখা যায় না, ঘ্রাণ নেওয়া যায় না, শোনা যায় না, স্বাদ গ্রহণ করা যায় না, স্পর্শ করা যায় না, এর নাম কি? গায়েব। এর নাম কি? আর এই গায়েবের উপর বিশ্বাস করার নাম ঈমান। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা ঈমান আনবে গায়েবের উপরে। কিসের উপরে? গায়েব কি জিনিস? পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমে যা দেখা যায় না, ঘ্রাণ, শোনা, এর নাম আর গায়েবের বিশ্বাস করার নাম। মাশাআল্লাহ, মনে রাখতে হবে এই গায়েবের উপর বিশ্বাস করার ক্ষমতা একমাত্র আল্লাহ মানুষকেই দিছে, কোনো জানোয়ারকে দেয়নি। এর জন্যই মানুষের জন্য জান্নাত জাহান্নাম, কোনো জানোয়ারের জন্য জান্নাতও নাই, জাহান্নামও নেই। বুঝাতে পারি নেই? এর জন্য কোনো জানোয়ারের জন্য জান্নাতও নাই। কারণ হলো ঈমান আনা প্রথম শর্ত আমলের জন্য, আর পঞ্চ ইন্দ্রিয়র বাহিরে বিশ্বাস করার ক্ষমতা জানোয়ার রাখেই না, তাদের কেন আযাব দিবে? বুঝাতে পারিনি। এর জন্য যাদের মধ্যে পঞ্চ ইন্দ্রিয় থাকা সত্ত্বেও গায়েবের উপর বিশ্বাস করতে পারেন না, তারা আর মানুষ না, তারা হলো জানোয়ার। বুঝাতে পারিনি। দেখবেন নাস্তিকদের মূল থিমটা কি, নাস্তিকদের মূল যুক্তিটা কি, নাস্তিকদের মূল থিওরিটা কি? নাস্তিকদের মূল থিওরি বলো, যা দেখি না তা বিশ্বাস করি না। এই যত নাস্তিকদের সাথে তর্ক করতে 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 এক পর্যায়ে তারা বলবে, হুজুর বাদদান্ত, যা দেখি না বাদদান্ত, এই সমস্ত যা দেখি না তার মানে আল্লাহকে দেখি না, আল্লাহকে বিশ্বাস করি না। কবরে আযাব দেখি না, কবরে আযাবকে বিশ্বাস। কিয়ামত দেখি না, কিয়ামতকে বিশ্বাস। জান্নাত এক থিওরি। যখনই বলবে যা দেখি না বিশ্বাস করি না, তখন সব কিছু অবিশ্বাস হয়ে যায়। কারণ মনে রাখতে হবে, আমরা যা নিয়ে বয়ান শুরু করছি সব গায়েবের বিষয়। সব কিসের বিষয়? সব গায়েবের বিষয়। আর গায়েবের বিশ্বাস করার ক্ষমতা কে রাখে? কে রাখে? ধরে নেন, আমি এখনই প্রমাণ দিতে আসি। আমার পকেটের মধ্যে একটা আতর আছে। আমার পকেটে কি আছে? বিশ্বাস করেন নাই? কথা বলেন না কেন? এই কথাটা বিশ্বাস করতে পারেন না আপনারা? আমার পকেটে কি আছে? দেখছেন? নাকে ঘ্রাণ, জিহ্বার স্বাদ, কানে আওয়াজ, হাতে স্পর্শ। তা বুঝলেন কিভাবে আমার পকেটে আতর আছে? কেন বিশ্বাস করলেন? অথচ আমি এইমাত্র বললাম যে পঞ্চ ইন্দ্রিয়র বাইরে বিশ্বাস করার ক্ষমতা একমাত্র কার আছে? জানোয়ারের। আমি বলছি আমার পকেটে আতর আছে, আপনারা বিশ্বাস করছেন। কেন বিশ্বাস করলেন? এর কারণটা কি? যখনই আমি প্রশ্ন করছি আমার পকেটে আতর আছে, অমনি আপনি খেয়াল করছেন সংবাদটা দিছে কে, এই কথাটা বলছে কে। ঠিক না? কথাটা হুজুর বলছে। হুজুর পকেটে আতর আছে, এটা মিথ্যা বলতে পারে না। যদিও আমি দেখি নাই, যদিও আমি ঘ্রাণ, যদি আতরের শব্দ, জবানের স্বাদ, স্পর্শ, কিন্তু হুজুর বলছেন নিশ্চয়ই তার পকেটে কি আছে। তাহলে দেখেন, প্রথম আমরা বিশ্বাস করি নাই, আসলে বিশ্বাস করছি কার উপরে? মুখবের। সংবাদটা প্রদান করছে কে? ধরে নেন আপনাদের শ্রীপুরের এক বড় গুন্ডা, সে বলতেছে আমার পকেটের মধ্যে 10 লক্ষ টাকা আছে। আপনি বিশ্বাস করবেন? তাও তো দেখেন না, আমার আতরও দেখেন নেই। তার টাকাও দেখেন না, আমার আতরও দেখেন নেই। তার টাকা বিশ্বাস করেন, আমার আতর বিশ্বাস করলেন কেন? ওই লোকটা ও ভালো না। হুজুর বলছে, হুজুর লোকটা সত্যবাদী। কথাটা বুঝতে পারিনি। তাহলে কি বুঝলাম?
সত্যবাদীর কথা কি হয়? সত্য হয়, যদিও আমি না দেখি। কি ব্যাপার আমরা বলতে পারি না একমাত্র? সত্যবাদীর সংবাদ যদিও আমি, মিথ্যাবাদীর সংবাদ যদিও আমি। পলাও ফারজান ধরে নেন, আপনার বাবা বলতেছে এইমাত্র আমি পিছনে একটা বাঘ দেখে আসছি, এই যে ওয়ালের বাইরে আমি একটা বাঘ দেখে আসছি। আপনার বাবাকে চিনেন যে আপনার বাবা মিথ্যা বলে? কি বলছে? আপনি বিশ্বাস করছেন? কথা বলেন না কেন? আপনি কি বাঘ দেখছেন? কারণ আপনার বাবাকে চিনেন, সে মিথ্যা বলে না। যদিও বাঘ আমি দেখিনি, বাবা দেখছে, নিশ্চয়ই সেখানে কি আছে। তাহলে সত্যবাদী সংবাদ কি হয়? যদিও আমি। এবার বলেন তো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সত্যবাদী না মিথ্যাবাদী? হ্যাঁ, কেমন সত্যবাদী? খুব ভালো মতো বুঝেন। শত্রু যদি কার প্রশংসা করে, নিশ্চিত সেই ব্যক্তি ভালো, এতে কোনো সন্দেহ নেই। শত্রু যদি কার প্রশংসা করে, নিশ্চিত সেই ব্যক্তি, কোনো সন্দেহ। তা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সুদুক আল আমিন, সত্যবাদী, বিশ্বাসী, ভালো। এটা কি আমরা বলছি না কাফেররা বলছে? যেহেতু তার চরম শত্রুরা আমার নবীকে সত্যবাদী বলছেন, নিশ্চয়ই, কথা বল, নিশ্চয়ই তিনি সত্যবাদী, কথা ঠিক না? আর কি জানি আমরা থিওরি একটা আবিষ্কার করছিলাম, সত্যবাদী সংবাদটা সত্য হয় যদিও আমি না দেখি। তা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সত্যবাদী, এ ব্যাপারে সবাই একমত না দ্বিমত? এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যা বলবে তা কি হবে? যদিও আমি, যদিও আমি। এবার নবী বলেন আমি কবরে আযাব দেখি, এবং কবরে আযাব সত্য না মিথ্যা? যদিও আমি না দেখি, এটা বুঝেন, যদিও আমি না দেখি। নবী বলছেন আমি নিজে কিয়ামতের মানজারগুলি দেখছি, জান্নাত দেখছি, জাহান্নাম দেখছি। আমার দেখতে হবে কেন? বাঘ তোমাকে দেখতে হবে কেন? তোমার বাবাই তো বাঘ দেখছে, কথা বুঝাতে পারি। হ্যাঁ, বাঘের কথা বিশ্বাস করবে যে সুপুত্র, অস্বীকার করবে কি? কথা বলেন না কেন? যেটা সুপুত্র সে ব্যক্তি বাবার কথা বিশ্বাস করবে, আর যেটা কুপুত্র সেটা বাবার কথা অস্বীকার করবে। ঠিক যেটা মোমেন তারা নবীর কথাকে বিশ্বাস করবে, আর যেটা বেঈমান তারা অস্বীকার করবে। আমার পকেটে কি ছিল? এইটা কি? বিশ্বাস বাড়ছে না কমছে? আগের বিশ্বাস হচ্ছিল, এখনো বিশ্বাস বাড়ছে না কমছে? আগেরটা ইলমুল ইয়াকিন, আগেরটা ইলমুল ইয়াকিন, শুনিয়া জানিয়া এলেমের মাধ্যমে বিশ্বাস করছে। এবার দেখিয়া, এবার বিশ্বাস বাড়ছে না কমছে? তাহলে আমরা কয় স্তর পাইলাম? বিশ্বাসের 2 স্তর পেয়ে গেছে। একটা ইলমুল ইয়াকিন, আইনি। এটা তো তৈল হতে পারে, কি করেন? তৈল হইতে পারে না? দেন তো হুজুর, এটা কি বলেন? এটা কি? আতর। এটা হলো হক্কুল ইয়াকিন, নিশ্চিত আতর, ভুল নাই, কথা ঠিক না? তা বিশ্বাসের স্তর কয়টা হইল? 3টা, ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হক্কুল ইয়াকিন। বলেন তো, ইলমুল ইয়াকিন পর্যন্ত আমাদের মোটামুটি কেমন কেমন, দেখার পরে কেমন চলিয়ে গেছে, কিন্তু শোনার পরে এখন আর কোনো বিশ্বাসের দরজা বাকি নেই। নবীদের, সিদ্দিকীনদের বিশ্বাস ছিল শেষ দরজার বিশ্বাস। নবীদের, সিদ্দিকীনদের বিশ্বাস ছিল কি? এজন্য আলী রাদিয়াল্লাহু ফরমান, জান্নাত জাহান্নাম দেখার পরে বিশ্বাস বাড়বে, এরকম বিশ্বাস আমার বাকি নেই। বুঝতে পারলেন? আমাদের শোনার পরে বিশ্বাস একটু বাকি ছিল, দেখার পরে বিশ্বাস আরেকটু। যখন আমরা ঘেরান নিছি বিশ্বাস, তা ঠিক আলী রাদিয়াল্লাহু ফরমান, জান্নাত জাহান্নাম দেখার পরে বা ঢোকার পরে বিশ্বাস বাড়বে, এরকম বিশ্বাস আমার বাকি। তার মানে শেষ দরজার বিশ্বাস। এদের অবস্থা কেমন হয়? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক যুদ্ধের মধ্যে যুদ্ধ করতেছিলেন। খ্রিস্টানরা বলতে তোমাদেরকে মারে কে? বলে আল্লাহ। বাঁচায় কে? বলে আল্লাহ। বলে সত্যি? বলে হ্যাঁ। বলে বিষ খাও তো, এই বিষ খাও।
খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা বিসমিল্লাহির রহমানির রহিম বলে বিশ্বাস খেয়ে বলেছে, দপ দপ করে খেয়ে বলেছে, ঘাম বের হয়ে গেছে বিষের তাসিরে, কিন্তু মারতে পারেনি। এর কারণটা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু জামানায় আপনারা জানেন নীল নদীর মধ্যে এক মহিলাকে জবাই দিতে হইতো প্রতি বছর, এছাড়া জোয়ার সৃষ্টি হইতো না। কিন্তু মুসলমানের খেলাফত আমলে এটা করবে কীভাবে? সম্পূর্ণ শিরক। একজন মহিলাকে নির্বিচারে কেন হত্যা করবে? এটা সম্পূর্ণ শিরক। খবর গেছে যে মিশরের সমস্ত মানুষ মারা যাবে যদি এই পানি জারি না হয়, আর পানি জারি হওয়ার পদ্ধতি এই। ওমর রাদিয়াল্লাহু চিঠি মারলেন দরিয়ার কাছে, পানির কাছে, বলে চিঠি পাওয়ার যদি আল্লাহর হুকুমে জারি হয় তাহলে চিঠি পাওয়ার সাথে সাথে জারি হবা, আর আল্লাহর হুকুমে জারি না হোক, জারি হওয়ার দরকার নেই। পানির মধ্যে কাগজ পড়তে দেরি, জোয়ার হইতে দেরি নেই। বুঝলেন কি? দেখেন এদের অবস্থা এরকম, এরা মাওলা পাক রব্বুল আলামিনের সান্নিধ্য লাভ করতে 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 আইনু আইনুল্লাহ, ইয়াদু ইয়াদুল্লাহ, লিসানু লিসানুল্লাহ, তাদের অবস্থা হাই, একেবারে ক্লিয়ার। কি কথা ঠিক না? আলাম তারা আন্নাল্লাহ যাল্লাল্লাহু আলাইহি ওয়া আনজালা বিল কুফফারি বিআহদিস সালাইলা। এরকম করতেছেন কেন? চুপ করেন, ফাজিল কথা করেন। এই এখন তো ফাজিল কথা কর, সভ্য বেয়াকুব কথা। এর জন্য সাহাবাদের অবস্থা এরকম ছিল, তারা উত্তল তরঙ্গের মধ্যেও তাদের ঘোড়া চালাইছেন। তাদের অবস্থা এরকম ছিল, মারে কে? জোরে বলেন, মারে কে? বাঁচায় কে? আল্লাহ। এক উস্তাদ ছাত্রদেরকে পড়াইতেছে, বিসমিল্লাহর তাসির জানো? বিসমিল্লাহর অবস্থা কি জানো? বিসমিল্লাহ পড়িয়া নদী পার হয়ে যাওয়া যায়। তা ছাত্রের বাড়ি ছিল নদীর উপরে, তা ছাত্র চিন্তা করছে প্রতিদিন খেয়ে নদী পার হয়ে এত ঝামেলা, ভালো ঔষধ পেয়েছে। ছাত্র এবার গিয়া নদী পার বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া নদীর মধ্যে হাঁটা ধরছে। প্রতিদিন এখন বিসমিল্লাহির রহমানির পড়িয়া নদী পার হয়, খুব ভালো। একদিন উস্তাদকে দাওয়াত দিস, উস্তাদ যে আমার বাড়ি দাওয়াত। তা ছাত্র তো পাক শাক নিয়ে ব্যস্ত, সব কিছু নিয়ে ব্যস্ত। উস্তাদ আসে না, ঘটনা কি? উস্তাদ আসে না কেন, ঘটনা কি? আর উস্তাদের মেজাজ খারাপ হয়ে গেছে, তুই আমাকে দাওয়াত দিস, তা তুই পারাপারে ব্যবস্থা রাখবি না? হুজুরের মেজাজ খারাপ। আর ছাত্র চিন্তা করেন হুজুর আসে না কেন? এখন নদীর পরে এসে দেখো হুজুর ওই পাশে দাঁড়ায় আছে, হুজুর দাঁড়ায় আছে। ছাত্রকে দেখে তুই দাওয়াত দিস, পারাপারে ব্যবস্থা রাখবি না? এখন ছাত্র বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া তো হুজুরের কাছে হাজির হয়ে গেছে। হুজুর আপনি যে এদিনকে বলছেন বিসমিল্লাহ পড়িয়া নদী পার হওয়া যায়, তারপরে তোকে খেয়ে চলে, আমি তো এই কাজই করি। আপনি আসেন, আমার সাথে আসেন। এখন উস্তাদকে হাত ধরিয়া বিসমিল্লাহির রহমানির পড়িয়া ছাত্র নামা ধরছে, আর উস্তাদ বলতেছে বিসমিল্লাহির রহমান, বিসমিল্লাহির রহমান, বিসমিল্লাহির রহমান, বিসমিল্লাহির রহমান, বিসমিল্লাহ বিসমিল্লাহ পরে আর কাপুর কাছে গেছে। তখন ছাত্র বলছে হুজুর ওই কাপুর কাছে না বিসমিল্লাহ নদী পার হওয়া যায় না। কাপুর কাছা নিয়ে বিসমিল্লাহ নদী পার হওয়া যায় না, সন্দেহযুক্ত বিসমিল্লাহ, ইলমুল ইয়াকিনের বিসমিল্লাহ নদী পার হওয়া যায় না, হকুল ইয়াকিনের বিসমিল্লাহ লাগে। তবে আর একটা কথা মনে রাখতে হবে, এই হকুল ইয়াকিন এটা অর্জিত না, এটা অর্পিত। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, এটা আল্লাহ পাক যাকে দেন সেই পায়, এটা ইচ্ছা করে অর্জন করতে পারে না। খুব ভালো মতো মনে রাখবেন, এই দরজা ইচ্ছা করিয়া সাধনা করি অর্জন করা, এ দরজা কার কাছে? এটা আল্লাহ যাকে দেন, ব্যাস। এইটা কেউ ইচ্ছা করে অর্জন করতে পারবে, তার মানে এই নয় যে হুজুর আপনার মধ্যে হয় না, কোনো মধ্যে হয় না কেন। এটা ডাইরেক্ট আল্লাহ প্রদত্ত। সবাই নবী রসুল হতে পারে না। নবী রসুল এটা কার্ড দেয়া
এটা ইচ্ছা করলে কোন মুহাদ্দিস, কোন মুফতি গোটা কিতাব, গোটা কোরআন, গোটা দুনিয়ার ইলম অর্জন করলেও কেউ নবী রাসূল হতে পারবে না, এটা পারবেই না। এটা এমন কোন জিনিস না যে আপনি অর্জন করতে পারবেন। জীবনবার, হাজারবার, কোটিবার চেষ্টা করবেন, এটা অর্জন করা যায় না। বিয়াকুবের যদি চরম সীমা থাকে একটা উঠায় দেব। ফালতু কথাকার।